নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন, আজকের আমার নতুন রেসিপি পনির বাটার মশলা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে আমি দেখাচ্ছি, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচানো, লবণ, রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা, পেঁয়াজ বাটা এবং সাদা তেল। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি এবং বাটার এবং একটু রঙের জন্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। গ্যাসটা চালু করছি, গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে কড়াই গরম হয়ে গেছে, এতে 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে এতে পনিরটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব পনিরটা ভেজে নিলে এর একটু গন্ধটা চলে যাবে। একটু হালকা করে ভেজে নেব। এবার নামিয়ে নেব পনিরটা। আপনারা দেখুন, জাস্ট এবার কড়াইয়ের মধ্যে একটু বাটার দেব আর একটু সাদা তেল দেব। 1 চামচ সাদা তেল। বাটারটা গলে যায়। বাটারটা গলে গেছে, এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলোর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যায়। এর মধ্যে এবারে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো মিক্সিতে কেটে রেখেছি, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে দেব লঙ্কার গুঁড়ো। এরপরে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা এমনি ঝালের জন্যে, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। রঙটা ভালো এসছে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বেটে রেখেছি, কাজুটা বাটা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে কষানোর পরে জল দিয়ে দেব। মশলাটা পুরো তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অ্যাড করছি যাতে রং ভালো হয়, একটু হালকা জল দিয়ে। কালারটা একদম দুর্দান্ত। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম যাতে একটু রংটা ভালো হয়। এবারে জল দিয়ে দেব। আর একটু জল দেব। হ্যাঁ, এই জলটাই থাক, একটু ফুটে যাক। এর মধ্যে পনিরটা দিয়ে দেব। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প ফুটে গেলে এর মধ্যে কসুরি মেথি, একটু বাটার, গরম মশলা, পরিমাণ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, এরকমই গ্রেভিটা থাকুক। এর মধ্যে 1 চামচ বাটার,
চামচ বাটার, একটু কসুরি মেথি অ্যাড করছি, পরিমাণ মতো মিষ্টি, আর অ্যাড করছি সানরাইজের শাহি গরম মশলা। দিলে টেস্ট ভালো হবে। সানরাইজের শাহি গরম মশলার সেন্টও ভালো, টেস্টও ভালো। দিয়ে দিয়েছি। পনির বাটার মশলা রেডি। আপনারা দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম রেডি হয়ে। দেখুন রাত্রের ডিনার কেমন লাগছে? খুব ভালো রান্না হয়েছে, ফার্স্ট ক্লাস রান্না। আপনারাও সেম পদ্ধতিতে রান্না করুন, এবার খুব ভালো লাগবে। বিশেষ করে রুটি দিয়ে খেতে তো খুব সুস্বাদু। ভালো লাগছে? খুবই ভালো লাগছে। মশলা সম পরিমাণে মশলা দেওয়া হয়েছে। খেলে ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন।